संसारार्णवघोरेयकर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। আজকের এই পবিত্র পূর্ণ দিনে প্রথমেই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ, ঠাকুরের ত্যাগী সন্তান এবং গৃহী পরিকরদের অযুত পবিত্র স্মৃতিতে ধন্য এই পূর্ণ তীর্থের তীর্থ দেবতাকে আমি সশক্তি সপার্ষদ আভূমি প্রণতি জানাই, সকৃতজ্ঞ প্রণাম জানাই। আশ্রমের পূজনীয় অধ্যক্ষ মহারাজ, উপস্থিত পূজ্য সন্ন্যাসী মহারাজদের সশ্রদ্ধ নমস্কার জানাই, ব্রহ্মচারী মহারাজদের এবং নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাই সমাগত ভক্তমণ্ডলী ও গুণীজনদের সকলকে। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের আত্মপ্রকাশে অভয় প্রদান এই শেষ যে পর্বটি রয়েছে তার থেকে নির্বাচিত অংশ অনুধ্যান করব। ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি উপস্থিত হইল। শ্রী শ্রী ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। অবকাশের দিন বলিয়া সেই দিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতে লাগিল। ওইরূপে অপরাহ্ন 3টার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন, তখন 30 জনেরও অধিক ব্যক্তি গৃহমধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষতলে বসিয়া পরস্পরের সঙ্গে বাক্যালাপে নিযুক্ত ছিল। তাহাকে দেখিয়াই সকলে সশ্রম্ভমে উত্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিম্নের হলঘরের পশ্চিম দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিত দূরে থাকিয়া তাহারা তাহাকে অনুসরণ করিতে লাগিল। ওইরূপে বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন। তাহারাও তাহাকে দেখিতে পাইল। তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকট উপস্থিত হইল। প্রথম এই অংশটিতে আমরা যে বিষয়টি দেখছি, ঠাকুর সুস্থ বোধ করছেন কিঞ্চিত। তার কারণ এর কিছু পূর্বেই আমরা দেখতে পাচ্ছি 11ই ডিসেম্বর 1885-তে ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরকে ভক্তেরা নিয়ে এসেছেন এবং এখানে আসার পর ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সম্মতিতে এবং ভক্তদের ইচ্ছায় রাজেন্দ্রনাথ দত্তের হোমিওপ্যাথি চিকিৎসা শুরু হয়েছে। এই ওষুধ প্রয়োগের ফলে ঠাকুর অনেকটা সুস্থ বোধ করছেন এবং সেই সুস্থ বোধ করার কারণেই ওই দিন অপরাহ্ন 3টের সময় তিনি নিচে নেমে এসেছেন এবং উদ্যানে একটু বেড়ানোর অভিপ্রায় প্রকাশ করেছেন। এরপরে আজকের যে বিশেষ ঘটনাটি সেটি কিন্তু আমরা দেখছি এই কৃপা বিতরণ দুপুর 3টে ঠাকুর নেমে আসার পরে যে বিবরণ লীলা প্রসঙ্গের পরবর্তী অংশে রয়েছে, তার আগে থেকেই ওই দিন প্রায় সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটিতে কৃপা বিতরণের লীলা শুরু হয়ে গেছে। এর বিবরণ রয়েছে পুঁথিতে। সেখানে দেখা যাচ্ছে দেবেন্দ্রনাথ মজুমদারের একজন ঘনিষ্ঠ আত্মীয় হরিশ মুস্তাফি, তিনি সকালে এসেছেন। দেবেন্দ্রের মামা তিনি, ঠাকুর সকালে তাকে কৃপা বিতরণ করেছেন। পুঁথিকার লিখছেন, সেই কৃপা বিতরণের পরে পুঁথিকারের বর্ণনা অনুযায়ী একজনে কৃপাবাড়ি করি বিতরণ উথলিল প্রেম সিন্ধু প্রভুর এখন দিন দুঃখী কানা খোঁড়া যে ছিল বাগানে একে একে তা সবারে পড়ে গেল মনে। আমাদের ধারণা থাকে যে এই দুপুরবেলায় এসে ঠাকুর কৃপা বিতরণ করলেন, তা কিন্তু নয়।
সকাল থেকেই কৃপা বিতরণ শুরু হয়েছে, দেবেন্দ্রনাথ মজুমদারকে কৃপা করেছেন এবং এই বাড়িতে আর যারা যারা উপস্থিত রয়েছে, দিন দুঃখী কানা খোঁড়া যে ছিল বাগানে, একে একে তা সবারে পড়ে গেল মনে, তাদেরকেও সকালে কৃপা বিতরণ করেছেন, বাকি বাড়ির আম জনতা যারা রয়েছেন তাদের বেশ কিছু জনকে। তারপর এই দুপুরবেলায় যখন নিচে নেমে আসছেন, এসে দক্ষিণ দিকের এগোচ্ছেন আস্তে আস্তে মূল ফটকের দিকে এবং এদের সবার সঙ্গে দেখা হচ্ছে, সেই সময় তার যে কি রূপবর্ণন, সেটি এই রূপবর্ণনা রয়েছে পুঁথিকারের লেখা এবং আমাদের রামচন্দ্র দত্তের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত যে গ্রন্থ, সেখানে পুঁথিকার ঠাকুরের সেই সময়ের বেশভূষার বর্ণনা দিয়েছেন। সেখানে তিনি লিখছেন, পরিধান লাল পেরে সুতার বসন, গায়ে বনাতের জামা সবুজ বরণ, সেই কাপড়ের টুপি কর্ণমূল ঢাকা, মোজা পায়ে চটি জুতা লতা পাতা আঁকা। ঠাকুর কি পোশাক পরে আছেন? লাল পাড় কাপড়, সুতির কাপড় এবং বনাতের জামা বানানো হয়েছে এরকম সবুজ রঙের জামা, আর সেই কাপড়েরই একটা টুপি মাথায় পরে আছেন যেটা তার কান ঢাকা, শীতকাল কান ঢাকা, আর পায়ে চটি এবং মোজা রয়েছে, সেই মোজাতে আবার লতা পাতা আঁকা রয়েছে। এবার ঠাকুর নেমে এসেছেন, গিরিশ এবং অন্যান্যদের দেখতে পেয়েছেন, তারাও তাকে প্রণাম করে দূর থেকে তার কাছে এগিয়ে এসেছেন। এবার পরবর্তী অংশ কি লিখছেন লীলা প্রসঙ্গকার, কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা আমার অবতারত্ব সম্পর্কে, নিজের কথা বলছেন, বলিয়া বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখেছ ও বুঝিয়াছ? গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্ব মুখে করজোরে গদগদ স্বরে বলিয়া উঠিল, ব্যাস বাল্মীকি যাহা রিয়ত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি। গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হউক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। এই যে বিশেষ অংশটি, আজকের এই আত্মপ্রকাশে অভয় প্রদান যে দিবস, এই দিনের যে মূল আকর জায়গা, সেখানে আমরা প্রথমেই দেখছি ঠাকুর এসে গিরিশচন্দ্র ঘোষ গিরিশবাবুকে বলছেন যে তুমি যে আমার সম্পর্কে, আমার অবতারত্ব সম্পর্কে এত কথা বলে বেড়াও, আমার সম্বন্ধে তুমি কি দেখেছ ও বুঝেছ। যেন প্রথমেই শিষ্যকে যাচাই করে নিচ্ছেন। সকালবেলায় এই ঘটনা কিন্তু দেবেন্দ্রনাথ মজুমদারের ক্ষেত্রেও হয়েছে। সেখানে পুঁথিকার দেখিয়েছেন দেবেনবাবুকে কৃপা করার আগে, মানে বিকেলে কৃপা করছেন, তার আগে সকালবেলায় দেবেন্দ্রনাথ মজুমদারকে একটি অসাধারণ দায়িত্ব দিয়েছেন। সেটি কি না, স্থিরতর কর কথা তোমরা সকলে, রাম কি কারণে মোরে অবতার বলে। রামদত্ত কেন তাকে অবতার বলে সেটা সবাইকে নিয়ে একসাথে ঠিক করার দায়িত্ব দিয়েছেন দেবেন্দ্রনাথ মজুমদারকে। আর এখানে গিরিশবাবুকেও সেই একই কথা জিজ্ঞেস করছেন যে তুমি আমার সম্পর্কে কি বুঝেছ এবং দেখেছ সেটা বলো। এই যাচাইটা করে নেওয়ার পর তিনি কৃপা করছেন এবং গিরিশবাবু এখানে কি উত্তর দিচ্ছেন সেটি আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। গিরিশবাবু এখানে বলছেন, ব্যাস বাল্মীকি যা রিয়ত্তা করতে পারে নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি। পূর্ণ শরণাগতির লক্ষণ। গানে আছে, তোমারই আশায় কত যুগগত, সংশয় যত আজি তিরোহিত, যা আছে আমার লহ উপহার, সঁপিনু জীবন তব সেবায়। গিরিশবাবুর এই উক্তি, ব্যাস বাল্মীকি যা রিয়ত্তা করতে পারে না, আমি তার সম্পর্কে অধিক কি আর বলতে পারি, এরপরই কিন্তু লীলাপ্রসঙ্গকার লিখছেন গিরিশবাবুর অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন
এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তদের আশীর্বাদ করলেন। ঠাকুর মুগ্ধ হওয়ার ব্যাপারটি আমাদের বিশেষভাবে এখানে গুরুত্ব দিতে হবে। তার কারণ কথামৃতে আমরা দেখছি দ্বিতীয় দিনের যখন সাক্ষাৎ হচ্ছে, মাস্টারমশাইকে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করছেন। মাস্টারমশাই বলছেন পরিবার কীরকম জিজ্ঞাসা করেছেন, মাস্টারমশাই উত্তর দিচ্ছেন আজ্ঞে ভালো কিন্তু অজ্ঞান। ঠাকুর সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে বলছেন আর তুমি জ্ঞানী? এর কিছুদিন বাদে 1882 2রা এপ্রিল গুরুর লক্ষণ আলোচনা করছেন মাস্টারমশাইয়ের কাছে, এবং সেখানে জ্ঞান কাকে বলে খুব সুন্দর একটি কথায় বলছেন। কি জ্ঞানের লক্ষণ কি সেই বিষয় বলতে গিয়ে জ্ঞানের ভাব আলোচনা করছেন। বলছেন ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র, তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর, তুমি গাড়ি আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, না হং না হং তুহু তুহু। এই না হং তুহু তুহু এই ভাবই যেন গিরিশবাবুর কথায় সেদিন ব্যক্ত হচ্ছে। আমি তার সম্পর্কে অধিক কি আর বলতে পারি। বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে সাক্ষাতের সময় একটি অসাধারণ উপমা দিয়ে এটি ঠাকুর বুঝিয়েছেন। পুকুরের কলসিতে যখন জল ভরতে যাওয়া হচ্ছে, সেই সময় যখন জল ভরা হচ্ছে তখন ভক ভক শব্দ হচ্ছে, আর পূর্ণ হয়ে গেলে তখন আর কোনো শব্দ নেই। মৌমাছি যখন ফুলে বসছে না তখন ভন ভন করছে, ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। গিরিশবাবুর উত্তরের মধ্যেও যেন সেই লক্ষণগুলো ফুটে উঠছে, আর সেই লক্ষণগুলো দেখেই ঠাকুর তাকে আশীর্বাদ করছেন। তাকে উদ্দেশ্য করে সবাইকে তোমাদের চৈতন্য হোক। কি আশীর্বাদ? আবার খেয়াল রাখতে হবে, তোমাদের চৈতন্য হোক। সুপ্রিম রিয়েলাইজেশনের কথা বলছেন। সাইকোলজিতে একটি ধারণা আছে সেলফ ট্রান্সেন্ডেন্স। এটি হচ্ছে আত্ম অতিক্রম, নিজের সীমানার বাইরে বেরিয়ে যাওয়া, নিজের সীমানার বাইরে আমি কেন্দ্রিক বৃত্তের বাইরে গিয়ে বৃহতের স্বার্থে নিজেকে মিলিয়ে দেওয়া। ঠাকুরের এই কথায় রয়েছে আমি মোলে ঘুচিবে জঞ্জাল, গানে আছে আপনারে দিয়ে রচিলি রে কিয়ে আপনারই আবরণ, খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন। এই হচ্ছে সেলফ ট্রান্সেন্ডেন্স, নিজের সীমাটার বাইরে বেরিয়ে গিয়ে বৃহতের সাথে নিজেকে মিলিয়ে দেওয়া। এটি আমরা মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের মধ্যেও দেখতে পাই। মাসলো, ভিক্টর ফ্রাঙ্কো, এদের বিভিন্ন তত্ত্বের মধ্যেই সেলফ ট্রান্সেন্ডেন্স ধারণাটি এসেছে। ঠাকুর এখানে সেই তোমাদের চৈতন্য হোক কথাটির মধ্যে দিয়ে যেন সেদিকেই ইঙ্গিত করছেন। এবং তার সাথে সাথে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আমাদের, এই সেলফ ট্রান্সেন্ডেন্স এই অবস্থাটি পৌঁছনোর জন্য ভীষণভাবে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দৃঢ় বিশ্বাস, যেটি এর মূল চালিকা শক্তি। ভারতীয় দর্শন এই আস্তিক্য বুদ্ধিকেই শ্রদ্ধা বলে চিহ্নিত করেছে। এখানে আমরা দেখলাম ঠাকুর প্রথমে তাদের যাচাই করছেন, তাদের মনের অবস্থা দেখে নিচ্ছেন, তাদের বিশ্বাসের খবর নিচ্ছেন। গিরিশবাবুর উত্তর শুনে প্রসন্ন হচ্ছেন এবং তারপর তাদের প্রবুদ্ধ করছেন, আশীর্বাদ করছেন তোমাদের চৈতন্য হোক সুপ্রিম রিয়েলাইজেশনের দিকে। এবার যারা আশীর্বাদ পেলেন এই দিন তাদের কি অবস্থা হলো সেটিও কিন্তু লীলা প্রসঙ্গকার পরবর্তী অংশে বলছেন। স্বার্থ গন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদানপূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। তাহারা দেশ কাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল। ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করার যে ইতঃপূর্বের প্রতিজ্ঞা তাও ভুলিল। সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণপূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগের স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন। অহেতুকী কৃপার কথা বলছেন, যে মা যেমন নিঃস্বার্থভাবে সন্তানের জন্য ব্যাকুল হয়, এখানেও
কোনো স্বার্থ বুদ্ধির বাইরে গিয়ে, যাবতীয় স্বার্থগন্ধের বাইরে গিয়ে, চেনা চাওয়া পাওয়ার বাইরে গিয়ে শুধুমাত্র কৃপার জন্যে তাদের দিকে নিজের কৃপাহস্ত প্রসারিত করেছেন। তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল এবং জয় রবে দিগ মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল। এই ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত ভক্তেরা প্রতিজ্ঞা করেছিলেন তাকে স্পর্শ করবেন না। তার কারণ শ্যামপুকুর বাটিতে তাদের একটি ঠাকুরের একটি অদ্ভুত দর্শন হয়। জগন্মাতা তাকে দেখিয়ে দেন যে তার সূক্ষ্ম শরীরে যে ব্যাধি, তার কারণ বিভিন্ন কৃতকর্ম করে এসে মানুষ তাকে স্পর্শ করছে, ভক্তেরা তাকে স্পর্শ করছে, আর তাদের দেহের স্পর্শেই এই শুদ্ধ সত্য পরম অবতার পুরুষের দেহে ব্যাধি সংক্রামিত হয়েছে। এবং এই কথা জেনে ভক্তেরা সেদিন স্থির করেছিলেন ঠাকুর যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন তারা তাকে স্পর্শ করবেন না। কিন্তু এদিনে ঠাকুরের এই কৃপাঘন মূর্তি দেখে তাদের সেই প্রতিজ্ঞার বাঁধ ভেঙে গেল। ব্যাকুল হয়ে তারা তাকে স্পর্শ করার জন্য উদ্বেল হয়ে উঠলেন এবং তাকে প্রণাম করলেন। কিন্তু এখানেই শেষ নয়, ভক্তেরা তাকে প্রণাম করছেন এবং ভক্তদের এই প্রণামের সময় ঠাকুর কি লীলা করছেন সেটিও লীলা প্রসঙ্গকার বলছেন। ওই রূপে প্রণাম করিবার কালে ঠাকুরের করুণাব্ধি আজ বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত করিল। কোন কোন ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিপুত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম। অদ্য অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন। বলা বাহুল্য, তাহার ঐরূপ আচরণে ভক্তগণের আনন্দের অবধি রহিল না। তাহারা বুঝিল আজ হইতে তিনি নিজ দেবত্বের কথা শুদ্ধ তাহাদিগের নিকট নহে, কিন্তু সংসারে কাহারও নিকট আর লুক্কায়িত রাখিবেন না এবং পাপী তাপী সকলকে এখন হইতে সমভাবে তাহার অভয় পদে আশ্রয় লাভ করিবে। নিজ নিজ ত্রুটি, অভাব ও অসমর্থ বোধ হইতে তদ বিষয়েও তাহাদিগের বিন্দুমাত্র সংশয় রহিল না। সুতরাং ওই অপূর্ব ঘটনায় কেহ বা বাং নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবৎ তাহাকে কেবল নিরীক্ষণ করিতে লাগিল। কেহ বা গৃহমধ্যে সকলকে ঠাকুরের কৃপা লাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল। আবার কেহ বা পুষ্পচয়নপূর্বক মন্ত্র উচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিল। কিছুক্ষণ ঐরূপ হইবার পর ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইল এবং অদ্যকার উদ্যান ভ্রমণ ওইরূপে পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন। ঠাকুর সমবেত ভক্তদের দেখে আশীর্বাদ করার পর তারা যখন প্রণাম করছেন তখন তিনি তাদের স্পর্শ করছেন এবং সেই স্পর্শে তারা যে বোধ করছে সেই বোধে তারা স্বাভাবিক অবস্থা থেকে এক অতীন্দ্রিয় রাজ্যে উপনীত হয় এবং যারা যে অবস্থায় ছিল তারা সেই অবস্থায় কেউ বা তার স্তব স্তুতি করছে, কেউ তার পায়ে অঞ্জলি দিচ্ছে, কেউ বা অন্যদের ডাকতে ব্যাকুল হয়ে উঠেছে। পুঁথিকারের বর্ণনায় গিরিশবাবু রান্নাঘরে ছুটে গেছেন পাচক ব্রাহ্মণকে ডেকে আনতে, পাছে এই সুযোগ সে হারিয়ে ফেলে। এখানে আমাদের দেখতে হবে সমবেত প্রত্যেক ভক্তকে স্পর্শ করছেন এবং তারা এক অলৌকিক অনুভূতি লাভ করছে। একে বলা যেতে পারে স্পিরিচুয়াল ট্রান্সমিশন, অলৌকিক শক্তির সঞ্চার। কথামৃতে আমরা দেখছি তিনি মায়ের কাছে প্রার্থনা করছেন কাতরভাবে ভক্তদের জন্যে। বলছেন, মা, সংসারে যদি রাখো তো একবার দেখা দিস, না হলে কেমন করে থাকবে? একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা? তারপর শেষে যা হয় করো। এই দেখা একবার না দিলে উৎসাহ পাবে কি করে? কি অহেতুক কৃপা! এখানেও আমরা দেখছি লীলা সংবরণের পূর্বে তিনি নিজেই শিষ্যদের অবস্থা প্রথমে পরখ করে নিচ্ছেন, তারপর আশীর্বাদ করছেন, এরপর অলৌকিক কৃপা পরশে ধন্য করছেন
সাধন জীবনের উৎসাহ যেন নিজেই এনে দিচ্ছেন। লীলা প্রসঙ্গকার লিখছেন, সেবকদের তিনি বলছেন, মা যদি এবার এটা আরাম করে দেন তো দরজায় লোকের ভিড় ফেলে রাখতে পারবি না। এত সব লোক আসবে, এত খাটতে হবে যে ওষুধ খেয়ে গায়ের ব্যথা সারাতে হবে। আজকের দিনের কল্পতরু দিবসের দিনগুলো বোধহয় এই বাণীরই সার্থকতা প্রমাণ করে। এরপর লীলা প্রসঙ্গকার এই ঘটনার তাৎপর্য বলছেন, রামচন্দ্র প্রমুখ কোনো ভক্ত অদ্যকার এই ঘটনাকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছেন, কিন্তু আমাদিগের বোধ হয় উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশপূর্বক সকলকে অভয় প্রদান বলিয়া অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত। প্রসিদ্ধি আছে, ভালো বা মন্দ যে যাহা প্রার্থনা করে কল্পতরু তাহাকে তাহাই প্রদান করেন। কথামৃতের সেই ঘটনা রয়েছে, যাত্রাওলা যেখানে ঠাকুরকে বলছেন কল্পতরুর তলায় দাঁড়িয়ে বাঘের কথা ভাবতে ভাবতে বাঘ এসে যায়, ঠাকুর বলছেন খেয়াল থাকে যেন। তারপর বলছেন ঠাকুর, লীলা প্রসঙ্গকার ওই জন্য বলছেন, ঠাকুর তো ওই রূপ করেন নাই, নিজ দেব মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয় আশ্রয় প্রদানের পরিচয়ই এই ঘটনায় সুব্যক্ত করিয়াছেন। এই দেবমানবত্বের কথা বলতে গিয়ে শারদানন্দজি মহারাজ তার জীবনী গ্রন্থে আমরা দেখছি শ্রীশচন্দ্র ঘটককে তিনি একবার বলছেন, ঠাকুরের দুটো ভাব আছে, একটি মানুষ ভাব আর একটি দিব্য ভাব। মানুষ ভাবে তিনি সকলের উপর অনন্ত সহানুভূতিপূর্ণ, যারা তার কাছে আসত তাদের সকলের দুঃখ দূর করিতে সচেষ্ট হতেন, কিন্তু দূর করিবার জন্য দিব্যভাবে আরূঢ় হয়ে দেখতেন এখনো সময় হয়নি, মায়ের ইচ্ছা নয়। কিন্তু এদিনের ঘটনায় আমরা দেখলাম ভক্তদের সাধন পথে উন্নতির জন্য ঠাকুর মার কাছে প্রার্থনা করেছেন, পথ নির্দেশক গুরুরূপে তাদের জীবনের পথ নির্দেশ করেছেন, আর বিশ্বাস শরণাগতি তাদের পরখ করেছেন। এই 1 জানুয়ারি কৃপা করার পূর্বে তাদের আশীর্বাদ করেছেন এবং সবশেষে অযাচিত স্পর্শে অহেতুকী কৃপায় তাদের অবস্থা অনুরূপভাবে প্রত্যেকের মতন করে সাধন পথে এগিয়ে দিয়েছেন, জীবন পথের বাধাগুলো ঘুচিয়ে দিয়েছেন এবং অলৌকিক অনুভূতির দ্বারা অভয় আশ্রয় প্রদান করেছেন সাধন জীবনে। এইভাবেই লীলা সংবরণের পূর্বে নিজের দেবত্ব এবং মানবত্ব দুয়ের যুগপৎ মিলনে দেব মানবত্বের ভাব সবার জন্য প্রকাশ করে গেছেন, হাটে হাঁড়ি ভেঙে দিয়ে গেছেন, তার পরিচয় উন্মুক্ত করেছেন সকলের কাছে। আর কি দেখছি, এর সাথে সাথে যাদের তিনি স্পর্শ করছেন তাদের প্রত্যেকের মতন করে অনুভূতি লাভ করছে। এটিও লীলা প্রসঙ্গের বর্ণনায় রয়েছে। বলছেন, সে যাহা হোক, যে সকল ব্যক্তি অদ্য তাহার কৃপালাভে ধন্য হইয়াছিল তাহাদিগের ভিতর হারানচন্দ্র দাস নামে এক ভক্তের কথা বিশেষ উল্লেখযোগ্য। কারণ হারান প্রণাম করিবা মাত্র ভাবাবিষ্ট ঠাকুর তাহার মস্তকে নিজ পাদপদ্ম রক্ষা করিয়াছিলেন। ওইরূপে কৃপা করিতে আমরা তাহাকে অল্পই দেখিয়াছি। ঠাকুরের ভ্রাতস্পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় ওই দিন ওই স্থানে উপস্থিত ছিলেন এবং তাহার কৃপালাভে ধন্য হইয়াছিলেন। জিজ্ঞাসা করায় তিনি আমাদিগকে বলিয়াছিলেন, ইতঃপূর্বে ইষ্টমূর্তি ধ্যান করিতে বসিয়া তাহার শ্রীঅঙ্গের কতকটা মাত্র মানস নয়নে দেখিতে পাইতাম, যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না, আবার মুখ হইতে কোটিদেশ পর্যন্তই হয়তো দেখিতে পাইতাম, শ্রীচরণ দেখিতে পাইতাম না। ওই রূপে যাহা দেখিতাম তাহাকে সজীব বলিয়াও মনে হইত না। অদ্য ঠাকুর স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ পূর্ণ ইষ্টমূর্তি হৃদয় পদ্মে সহসা আবির্ভূত হইয়া এককালে নড়িয়া চড়িয়া ঝলমল করিয়া উঠিল। এরপর আমরা আরও দেখছি ত্যাগীদের বর্ণনা করছেন লীলা প্রসঙ্গকার। বলছেন, কিন্তু আশ্চর্যের বিষয় ঠাকুরের সন্ন্যাসী ভক্তগণ
একজনও ওই দিনের ঘটনায় উপস্থিত ছিলেন না। নরেন্দ্রনাথ প্রমুখ তাহাদিগকে অনেকে ঠাকুরের সেবাদি ভিন্ন পূর্বরাত্রে অধিকক্ষণ সাধন ভজনে নিযুক্ত থাকায় ক্লান্ত হইয়া গৃহমধ্যে নিদ্রা যাইতেছিলেন। লাটু ও শরৎ জাগ্রত থাকিলেও এবং ঠাকুরের কক্ষের দক্ষিণে অবস্থিত দ্বিতলের ছাদ হইতে ওই ঘটনা দেখিতে পাইলেও স্বেচ্ছায় ঘটনাস্থলে গমন করেন নাই। কারণ ঠাকুর উদ্যানে পাদচারণ করিতে করিতে নিচে নামিবা মাত্র তাহারা ওই অবকাশে তাহার শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানি সংস্কারে নিযুক্ত ছিল এবং কর্তব্য কার্য অর্ধ নিষ্পন্ন করিয়া ফেলিয়া যাইলে ঠাকুরের অসুবিধা হইতে পারে ভাবিয়া তাহাদিগের ঘটনাস্থলে যাইতে প্রবৃত্তি হয় নাই। হারানচন্দ্রকে যেভাবে কৃপা করছেন, রামলাল দাদাকে স্পর্শমাত্র ইষ্টমূর্তি যেভাবে দর্শন করাচ্ছেন, আর ত্যাগী ভক্তদের যেভাবে গড়ে দিয়েছেন, যাদের জীবনে ঠাকুরের সেবাই একমাত্র সাধনা, প্রত্যেকের জন্য তিনি আলাদা আলাদাভাবে সাধন মার্গ নির্দিষ্ট করেছেন এবং স্পর্শমাত্র অনুভূতিও আলাদা আলাদা হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে। আজকের দিনের আমরা লার্নার সেন্ট্রিক লার্নিংয়ের কথা খুব বলে থাকি। শিক্ষার্থীর দিকে তাকিয়ে শিখন কৌশল নির্দিষ্ট করার কথা বলি। ঠাকুর এর বহু পূর্বে তার পেডাগগির মধ্যে, তার শিখন বিদ্যার মধ্যে এই বিষয়টি দেখিয়ে গেছেন এবং দেখছি আমরা আশীর্বাদ যখন করছেন সকলকে উদ্দেশ্য করে করছেন, স্পর্শ যখন করছেন তখন কিন্তু বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম উপলব্ধি হচ্ছে, অনুভূতি হচ্ছে এবং অবশ্যই সেটি তাদের সাধন মার্গের অনুকূলে। এরপর একদম শেষ অংশে আমরা দেখছি এই আলোচনার, যেখানে লীলা প্রসঙ্গকার আলোচনা করতে করতে বৈকুণ্ঠনাথ সান্যালের কথা বলেছেন এবং সাধন পথে অধিকারী ভেদের তত্ত্ব উপস্থাপন করেছেন। বলছেন, উপস্থিত ব্যক্তিগণের মধ্যে আরও কয়েকজনের অদ্যকার অনুভবের কথা আমরা জিজ্ঞাসা করিয়াছিলাম। অদ্যকার ঘটনাস্থলে বৈকুণ্ঠনাথ উপস্থিত ছিল। ঠাকুরের ভক্তদিগের মধ্যে দু তিনজনকে দিব্য শক্তিস্ফুত স্পর্শে কৃতার্থ করিবা মাত্র সে তাহার সম্মুখীন হইয়া তাহাকে ভক্তিভরে প্রণাম পুরস্বর বলিল, মহাশয় আমায় কৃপা করুন। ঠাকুর বলিলেন, তোমার তো সব হইয়া গিয়াছে। বৈকুণ্ঠ বলিল, আপনি যখন বলিতেছেন হইয়া গিয়াছে তখন নিশ্চয়ই হইয়া গিয়াছে, কিন্তু আমি যাহাতে উহা অল্প বিস্তর বুঝিতে পারি তাহা করিয়া দিন। ঠাকুর তাহাতে আচ্ছা বলিয়া ক্ষণিকের জন্য সামান্যভাবে আমার বক্ষস্থল স্পর্শ করিলেন মাত্র। উহার প্রভাবে কিন্তু আমার অন্তরে অপূর্ব ভাবান্তর উপস্থিত হইল। আকাশ, বাড়ি, গাছপালা, মানুষ ইত্যাদি যেদিকে যাহা কিছু দেখিতে লাগিলাম তাহারই ভিতরে ঠাকুরের প্রসন্ন হাস্যদীপ্ত মূর্তি দেখিতে লাগিলাম। প্রবল আনন্দে এককালে উল্লসিত হইয়া উঠিলাম এবং ওই সময়ে তোমাদের ছাদে দেখিতে পাইয়া কে কোথায় আছিস এই বেলা চলে আয় বলিয়া চিৎকার করিয়া ডাকিতে থাকিলাম। কয়েকদিন পর্যন্ত আমার ঐরূপ ভাব ও দর্শন জাগ্রতকালে সর্বক্ষণ উপস্থিত রহিল। সকল পদার্থের ভিতর ঠাকুরের পূর্ণ দর্শন লাভে স্তম্ভিত ও মুগ্ধ হইতে লাগিলাম। অফিসে বা কর্মান্তরে অন্যত্র যথায় যাইতে লাগিলাম তথায় ঐরূপ হইতে থাকিল। উহাতে উপস্থিত কর্মে মনোনিবেশ করিতে না পারায় ক্ষতি হইতে লাগিল এবং কর্মের ক্ষতি হইতেছে দেখিয়া উক্ত দর্শনকে কিছুকালের জন্য বন্ধ করিবার চেষ্টা করিয়াও ঐরূপ করিতে পারিলাম না। এরপর বৈকুণ্ঠ ঠাকুরকে এসে প্রার্থনা করছেন। বলছেন, তখন ঠাকুরের নিকট আবার সভয়ে প্রার্থনা করিতে লাগিলাম, প্রভু আমি এই ভাব ধারণ করিতে সক্ষম হইতেছি না, যাহাতে ইহার উপশম হয় তাহা করিয়া দাও। এরপর বৈকুণ্ঠবাবু আক্ষেপ করছেন পরবর্তীকালে, হায় মানবের দুর্বলতা ও বুদ্ধিহীনতা, এখন ভাবি কেন ওইরূপ প্রার্থনা করিয়াছিলাম, কেন তাহার উপর বিশ্বাস স্থির রাখিয়া ওই ভাবের চরম পরিণতি দেখিবার জন্য ধৈর্য ধারণ করিয়া থাকি নাই। না হয় উন্মাদ হইতাম অথবা দেহের প্রতন হইত, কিন্তু ঐরূপ প্রার্থনা করিবার পরেই উক্ত দর্শন ও ভাবের সহসা এক দিবস বিরাম হইয়া গেল। আমার দৃঢ় ধারণা
যাহা হইতে ওই ভাব প্রাপ্ত হইয়াছিলাম তাহার দ্বারাই উহা শান্ত হইল। এরপর আমরা দেখছি বৈকুণ্ঠবাবু ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর তার ভাব ফিরিয়ে নিচ্ছেন, কিন্তু একেবারে সবটা ফিরিয়ে নিচ্ছেন না, মাঝে মাঝে তার সেই দর্শন, সেই অনুভব উপস্থিত হচ্ছে। প্রথমে আমরা দেখছি বৈকুণ্ঠবাবুকে ঠাকুর কৃপা করতে একটু যেন সংকুচিত, তারপর তিনি বিশেষভাবে প্রার্থনা করায় প্রভু কৃপা করলেন এবং আচ্ছা বলে এগিয়ে গেলেন। কিন্তু তারপর বৈকুণ্ঠবাবু সেই ভাব ধারণ করতে পারল না। এখানে রয়েছে শাস্ত্রের অধিকারী ভেদদের প্রসঙ্গ, যেটি একদম শাস্ত্রের ফান্ডামেন্টাল জায়গা। আমরা দেখছি ব্রহ্মসূত্র, যোগ দর্শন কিংবা নারদীয় ভক্তিসূত্র, সমস্ত ক্ষেত্রেই যদি ব্রহ্মসূত্র দেখি তাহলে অথাত ব্রহ্মজিজ্ঞাসা অথ যোগানুশাসনম, এইভাবে শাস্ত্র শুরু হচ্ছে অথ দিয়ে, অর্থাৎ শাস্ত্র ব্যাখ্যা করার পূর্বে ব্যাখ্যাকার ধরে নিচ্ছেন যাদের সামনে ব্যাখ্যা করা হচ্ছে তারা অধিকারী, কিন্তু অধিকারী যোগ্য না হওয়ায় শুধুমাত্র আবেগ দিয়ে প্রার্থনা করায় বৈকুণ্ঠবাবু সেই ভাব ধারণ করতে পারলেন না। মা গেছেন জগন্নাথ ধামে, সেখানে দেখছেন হাজার হাজার মানুষ জগন্নাথ দেবকে দর্শন করছে, স্পর্শ করছে, ভাবছেন সবকটি কি মুক্ত হবে? পরে তার অনুভূতি হয় যারা নির্বাসনা শুধুমাত্র তারাই মুক্ত হবে। ঠাকুর মথুরবাবুকেও কৃপা করেছিলেন, হৃদয়কেও সমাধির স্বাদ দিয়েছিলেন, কিন্তু তারাও তা ধরে রাখতে পারেনি। এখানে দেখলাম বৈকুণ্ঠবাবুর ক্ষেত্রেও একই অবস্থা। সাধন পথে অধিকারী হওয়ার কতটা যৌক্তিকতা, কতটা গুরুত্ব রয়েছে, বৈকুণ্ঠবাবুর উদাহরণ যেন সেটি আমাদের সামনে প্রমাণ করে দিল। সবশেষে ঠাকুর কৃপা বিতরণের জন্য এই নববর্ষের দিনটিকেই বেছে নিলেন কেন? খেয়াল রাখতে হবে, যে সময় এই কৃপা বিতরণ সেই সময় ইংরেজি শাসন শুরু হয়ে গেছে। ইংরেজের শাসনে নববর্ষের একটি আলাদা গুরুত্ব রয়েছে। বছরের শুরুর দিন, শুভ সংকল্পের দিন, নতুন কিছু অঙ্গীকারের দিন, কিছু উপহার পাওয়ার দিন। তাই বছরের শুরুর এই দিনে ঠাকুর আমাদের হাতে তুলে দিলেন শ্রেষ্ঠ উপহারটি। তিনি মাস্টারমশাইকে একসময় বলেছিলেন ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, আর এই 1886 পয়লা জানুয়ারি সেই উদ্দেশ্য সিদ্ধির লক্ষ্যেই গিরিশবাবুকে উদ্দেশ্য করে তোমাদের চৈতন্য হোক এই মহার্ঘ আশীর্বাণীর মধ্যে দিয়ে তিনি যেন অনাগত কালের প্রসুপ্ত কুলকুণ্ডলিনীকে জাগরিত করার অভিমন্ত্র শুনিয়ে গেলেন। জীবনের পরম উদ্দেশ্যটি সিদ্ধির পথের মূল সম্বলটি দিয়ে গেলেন আমাদের প্রত্যেকের জীবনে। আজ এই পূর্ণ দিনে তার কাছে প্রার্থনা জানাই, তার কৃপায় আমরাও যেন সেই পরম পথে প্রাগ্রসর হয়ে জীবন সার্থক করতে পারি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিঢ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। প্রণাম।